বেশি বেশি বলি যে বিশ্বাস করুন, আপনার বাস্তবতায় যদি আপনি শূন্য হাতে থাকেন তাহলে কেউ আপনাকে ভালোবাসবে না। বাস্তবতায় যদি আপনি শূন্য হাতে থাকেন কেউ আপনাকে ভালোবাসবে না, এটা খুব সত্যি কথা। ভালোবাসতে গেলে শুধুমাত্র আবেগ দিয়ে কাজ হয় না, অ্যাটলিস্ট আপনার স্ত্রী বা প্রিয়তমাকে ভাত খাওয়ানোর মতো যোগ্যতা আপনার থাকতে হবে, এটা বুঝুন। আর অল্প বয়সে ভালোবাসলে যেটা হয় সেটা হচ্ছে যে দুজনের মধ্যে প্রচুর ঝামেলা হয়, প্রচুর ঝামেলা। একটা সময় মনে হয় যে কেন ভালোবেসেছিলাম, আমি ভালোবাসতে চাইনি, এটা একটা অভিশাপ আমার জন্য, এমন এক সময় মনে হতে পারে। তার কারণ বাচ্চা বয়সে আবেগগুলো অনেক বেশি থাকে, আবেগ বেশি থাকার কারণে সে তার ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, যে কোনো ভুল কাজ করে ফেলে। দিস ইজ দ্য ট্রু থিংস। সত্যি কথা হচ্ছে যে দেখে ভালোবাসাটাই ভালো, কারণ আমি অতিরিক্ত হিরোইজম পছন্দ করি না, মানে এটা বাস্তবতার সঙ্গে যায় না। অতিরিক্ত হিরোইজম, এটা বুঝতে হবে আপনাকে। তো এই যে মানুষ কত কথাই বলে, আপনাদের মতো লিসনাররাই আমাকে এসএমএস করে, চেহারাটা কিছু না, ইউ নো লাভ ইজ সামথিং, টাকা পয়সা কোনো ব্যাপার না, আবেগটাই হচ্ছে বড়। তো আমি এতদিন ধরে মানুষকে বাস্তবতা শেখানোর চেষ্টা করছি, মানে শেখানো না, মানে মানুষকে বলছি, ট্রাই করছি এই জিনিসটা বুঝে দেওয়ার জন্য যে বাস্তব ছাড়া দুনিয়া অচল। আপনি কি বুঝতে পারছেন যে বাস্তব এটাই? কথাবার্তা ভালো লেগেছে। দেখুন, লাইফ নিয়ে, ভালোবাসা নিয়ে, মানুষের আবেগ নিয়ে, মানুষের সবচেয়ে নরম জায়গা নিয়ে খেলা করতে যাবেন না। এটা এমন একটা প্লেগ্রাউন্ড, মানুষের মন, যেখানে খুব ধৈর্যের সাথে খেলা করতে হয়, খুব চিন্তা ভাবনা করে খেলতে নামতে হয়। আপনি যদি রং চয়েস করেন সময়টা, তাহলে আপনি নিশ্চিতভাবেই সমস্যায় পড়বেন। ভালোবাসা নিয়ে আর অভিনয় নয়, ভালোবাসা নিয়ে আর পিছুটান নয়। ভালোবাসা করব, লাভ বলবার আগে আপনি বুঝে নিন আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে আপনি ভালোবাসতে পারবেন কিনা, থাকতে পারবেন কিনা। আপনি বুঝে নিন আপনার সক্ষমতা, আপনার ভবিষ্যতে কী ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে, আপনার বর্তমান পজিশন কি, আপনি 1 বছরের মধ্যে কোথায় পৌঁছাতে পারবেন, 1 বছরের মধ্যে তার বিয়ে হয়ে যাবে কিনা। তাহলে তো এই ধরনের সমস্যার হয় না। আমি একই জিনিস বারবার আপনাদেরকে বলছি, তাই না?